গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। দেখো আমি এখন চলে এসেছি কোথায় না, লেবু গাছের তলায়। দেখছো কত লেবু ধরেছে, টাটকা টাটকা লেবু। আমার মা বললো এক কাজ কর, কটা লেবু পেড়ে নিয়ে আসবি তো আমার জন্য আচার বানাবো। ওই জন্য আমি বললাম চলো ঠিক আছে, কটা লেবু পাড়া যাক। দেখছো সব কত লেবু পেড়েছি, দেখো নিচে কত পড়ে আছে। দিয়ে লেবুগুলো সব গুড়াচ্ছি আমি। ছুটে ছুটে গেলাম, গিয়ে একটা বালতি নিয়ে গেলাম, বালতির মধ্যে লেবুগুলা বেশ ঝাঁকাস করে গুড়ালাম। আমি বলি আরও কটা পার, লেবুর আচার বানানো হবে, মা বানাবে বলেছে। দিয়ে দেখছো আমি টপ টপ গুড়াচ্ছি লেবুগুলা, উপর থেকে ঝাঁকাচ্ছে আর আমি এদিকে টপ টপ গুড়াচ্ছি। তারপরে চলে গেছি আম গাছের তলায়। দেখো কত আম গাছে টুবগা টুবগা হয়ে আছে পুরা আমগুলা। আর এদিকে জালি বেঁধে রেখেছিল যাতে আমগুলা নিচে পড়ে ফেটে না যায়। তো জালির মধ্যে অনেকগুলো আম পড়েছিল, তো আমি কি করলাম, চলো জালি থেকে আমগুলা গুড়ানো যাক। বড় বড় আম, কটা মায়ের জন্য নিয়ে যেতে হবে। তো ওই জন্য বললাম কটা আম তাহলে পেড়ে দাও গো, মায়ের জন্য কটা আম নিয়ে যাব। দেখছো কত আম পড়ে আছে, আর আমের সাইজগুলো দেখছো, এক একটা 1.5 থেকে 2 কেজি হবে আমের সাইজ। টুবগা টুবগা আম। দিয়ে দেখো আমি আমগুলো আবার দেখাচ্ছি কেমন করে, দেখছো বিশাল মজা লাগছে আমার আম গুড়াতে। আমি বলি আর অত দূরে দূরে পড়ে গেছে আমগুলা, গুড়াতেও এ লাগছে। তারপরে আমগুলা গুড়াচ্ছি আমি, কত কষ্টে গুড়াচ্ছি, দেখো কত কষ্ট করে আমগুলা নিচ্ছি, চিন্তা করো। কাঁচা আছে, পাকা আছে, হাফ হাফ পাকা আছে, হাফ হাফ কাঁচা আছে বালতির মধ্যে। সব আম ঠাম কুড়ালাম, দিয়ে ওইদিকে আমগুলা নিচ্ছি। দিয়ে ওইদিকে আমি বলি আরও কটা আম পারলে ভালো হতো, কিন্তু আর পারবো না। দিয়ে বাড়ি চলে আসছি, দিয়ে চলে গেলাম বাজারে, মাছ মার্কেট। দেখছো কত রকমের মাছ আছে। তারপর বাড়ি চলে আসি, যা বৃষ্টি পড়ছে তোমাদেরকে আর কি দেখাবো আমি সবজি বাজার কি নিয়েছি। তাই এখানে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেরকম কিছু নিইনি, একটু আধটু নিয়েছি। তো কি করব, এখানে সব একটু একটু নিয়েছি। তারপর অনেক দিন অনেক ভালো মন্দ খাইনি, ওই জন্য নিয়ে নিয়েছি আজকে একটা বড় সাইজের একটা ইলিশ মাছ। আমি বলি বর্ষাকাল পড়েছে, ইলিশ না খেলে হয়, বর্ষা মানে ইলিশ। তো আমি কি করলাম, একটা ইলিশ নিয়ে নিয়েছি। দেখছো ছ্যাঁকাশ ইলিশটা কি সুন্দর লাগছে বলো, দেখো হেব্বি লাগছে ইলিশটা। ইলিশটা নিয়েছি, আমি বলছি বাড়িতেই কাটবো। তারপরে একটা নিয়ে নিয়েছি ছোট্ট সাইজের একটা ভেটকি। ভেটকি মাছের পাতুরি খাবো বলেছি, দেখি মাকে বলবো যদি বানাতে পারে। যদি চুম খাচ্ছিলাম, ভেটকি মাছটা নিয়েছি, ইলিশ মাছটা নিয়েছি, তারপরে কটা পমফ্লেট মাছ নিয়েছি। বর্ষাকালে একটু আধটু ভাজা ভুজি না খেলে হয় বলো। আমাকে পমফ্লেট মাছের ভাজা খেতে খুব ভালো লাগে। তো আমি ওই জন্য পমফ্লেট মাছ নিয়ে বসে গেছি। দেখো আবার কেমন করে বসছি দেখছো, মানে সব বাজার ফাজার করে দিয়ে রান্না ফান্না করলাম, আর তোমাদেরকে দেখাইনি কি রান্না করলাম। ওই জন্য এদিকে আম কেটে রেখেছি, এইদিকে শুধু মানে ভেটকি মাছটা রান্না করেছিলাম। আর ভেটকি মাছের মাথাটা দেখছো, আমি মাথা খেতে খুব ভালোবাসি জানো, মাছের মাথা। দিয়ে এদিকে আম ঠাম কেটে রেখে দিয়ে এদিকে ভেটকি মাছের তেলটা দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি